এলএম শিক্ষা করতে পারি নাই, কিন্তু আমাদের সন্তানকে মাদ্রাসায় দিয়েছি দিন এলএম শিক্ষা করতে। এই দিন এলএম শিক্ষা না করলে কিন্তু আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে এটার জবাব দিতে হবে। নামাজ না পড়লে যেমন আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে, দিন এলএম শিক্ষা না করলেও আল্লাহ তাআলার কাছে ঠিক জবাব দিতে হবে। কিন্তু সমাজের দিকে তাকায় দেখেন, আমাদের এই অত্র এলাকার দিকে তাকায় দেখেন, এই খাপাড়ার মধ্যে যদি ৫,০০০ মানুষ বসবাস করে, এই ৫,০০০ মানুষের মধ্য থেকে ১০০ জনও পাওয়া যাবে না যে এলএম শিক্ষা করছে। পাওয়া যাবে? পাওয়া যাবে না। দেখেন ঘরবাড়িগুলোর মধ্যে তাকায়া যে সমস্ত মা বোনেরা আছে, ওই সমস্ত মা বোনেরা ৫,০০০ মহিলার মধ্য থেকে ১০০ জন পাবেন না যে তারা দ্বীনি ইলম শিক্ষা করেছে। এটার জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। নামাজ না পড়লে যেমন গুনাহ, দ্বীনি ইলম শিক্ষা না করলেও ঠিক ফরজ তরকের গুনাহ হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু শিখতে পারি নাই, কিন্তু আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দ্বীনি ইলম শিক্ষা করার জন্য পাঠিয়েছি, তারা শিখতেছেন। তো আমাদের এখন করতে হবে যতটুকু সম্ভব তাদের পিছনে শ্রম দিতে হবে, যেন আল্লাহ তাআলার কাছে বলতে পারি, আল্লাহ আমাদেরকে উসিলা দিয়ে মাফ করে দিবেন। আমরা শুনেছি পৃথিবীতে আমি শিখতে পারি নাই, কিন্তু আমার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য মাদ্রাসায় পাঠাইছি, মাদ্রাসায় পড়াইছি। আল্লাহ তাআলা তো অসীম দয়ালু, আল্লাহ তাআলা আমাদেরকে মাফও করে দিতে পারে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সন্তানদের রেজাল্ট দেওয়া হবে। আমরা সকলকেই ফোনে দাওয়াত করেছিলাম, অনেকে এসেছেন, অনেকে আসতেছেন, মা বোনেরা অনেকে এসেছেন, অনেকে আসতেছেন। রেজাল্ট দেওয়া হবে এবং নিয়ে আপনাদেরকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। সম্মানিত হাজিরিন, আজকের এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা পরীক্ষার রেজাল্টগুলি দিব। এর আগে আমরা প্রত্যেকটা মজলিসের একজন মুরব্বী এবং একজন সভাপতির প্রয়োজন হয়, যে একজন আলেমকে রাখলে মনে হয় ভালো হয়। এর জন্য আমাদের পাশের খাপাড়া মসজিদের কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা মুফতি জাফর আহমদ সাহেব, ওনাকে আমরা দাওয়াত করেছি এবং বলেছি, হুজুর আপনি আসেন, আপনাকে নিয়ে আজকে আমরা এই অভিভাবক সম্মেলন এবং রেজাল্টটা ঘোষণা করতে চাই। প্রত্যেকটা মজলিসে একজন বাকিরের মেহমান থাকা উচিত, এটাই নিয়ম। তো হুজুর আমাদের দাওয়াত কবুল করেছেন এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখন আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা এবং আলোচনা করবেন আমাদের পার্শ্ববর্তী খাপাড়া কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব। তাদের মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।